আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা পোলাওয়ের রেসিপি, ফুলকপির পোলাও। এই রেসিপিটি কিন্তু এই শীতের রাতে গরম গরম কিন্তু খেতে অসাধারণ লাগে। আর কিভাবে পারফেক্টলি করা যায় পুরো ঝরঝরে আর জলের সঠিক পরিমাপ সহ আমি আজকে পুরো ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন নেই। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই পোলাওটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে নিয়েছি বাসমতি চাল। চালটাকে আমি ভালো করে ধুয়ে 30 মিনিট মতন ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি নিয়েছি মাঝারি মাপের অর্ধেকটা পরিমাণে ফুলকপি আর নিয়েছি একটা মাঝারি মাপের আলু, এরকম ভাবে কেটে নিয়েছি। রেসিপিটি তৈরি করতে আর কি কি উপকরণ লাগবে আমি রান্না করতে করতে পুরোটাই শেয়ার করে নেব। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সরষের তেল আর দিলাম 2 চামচ পরিমাণে ঘি। চাইলে আপনারা পুরো রান্নাটা কিন্তু ঘিতেও করতে পারেন। ভালোভাবে ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিলাম। তারপর কেটে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। আলু ফুলকপিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। আলু ফুলকপিটা একটু ভাজা হয়ে গেলে দিচ্ছি একটা ছোট মাপের দারচিনির টুকরো, 2টো স্টার এনিস, একটা ছোট জয়ত্রীর টুকরো, বড় এলাচ একটি আর 2টো ছোট এলাচ। এখানে দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ আর 7 থেকে 8টা গোটা গোলমরিচ। ভালো করে এই ফোড়নগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিচ্ছি একটা বড় মাপের টমেটো কুচি। ভালো করে টমেটোটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে নুন, যাতে টমেটোটা ভালোভাবে তাড়াতাড়ি সফট হয়ে যায়। নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। 1 মিনিট মতন আদা রসুনটা দিয়ে একটু ভেজে নেবার পর দিচ্ছি গুঁড়ো মশলা। 1 চামচ পরিমাণে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি 50 গ্রাম পরিমাণে ফ্যাটানো টক দই। ভালো করে দইটাকে দিয়ে আবারও লো ফ্লেমে আমি কষিয়ে নেব। এরপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো আমার ফ্রিজে ছিল। কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম জল ছড়িয়ে রাখা চাল। আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন। ভালো করে কষিয়ে নেব। চালটাকে দেবার পর কিন্তু হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। চালটা যত ভালো ভাজা হবে পোলাও কিন্তু ততই ঝরঝরে হবে। হালকা হাতে এখানে নাড়াচাড়া করে আমি চালটাকে ভেজে নিচ্ছি, যাতে চালটা না ভেঙে যায়। চালটা দিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি 3 কাপ পরিমাণে জল। যেহেতু আমি এখানে 1.5 কাপ পরিমাণে চাল নিয়েছি, তাই জলের পরিমাণটা কিন্তু এখানে 3 কাপ পরিমাণেই দিলাম। যতটা চাল নেব তার ডবল কিন্তু জল দিতে হবে।
ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটুখানি পুদিনা পাতা, আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। আর দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আবারও 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। 5 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। চালগুলো কিন্তু জড়িয়ে নেই, পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এরপর আমি পোলাওটা গরম গরম পরিবেশন করে নেব। এরমভাবে ফুলকপির এই পোলাওয়ের রেসিপিটি একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।